আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউল হক, তোমাদের জেনারেল ম্যাথ টিচার। 99 মিনিট স্কুলের সূচক ও লগারিদম সম্পর্কে আমাদের ডেমো ক্লাস নেওয়া হয়েছে। আমরা সূচক ও লগারিদম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে এই ক্লাসের বিস্তারিত কি কি জানতে পারবো। এখান থেকে আমরা দেখি কোটিপতি চ্যালেঞ্জ। এই জিনিসটা যদি আমরা একটু গল্পের মাধ্যমে বলতে চাই, যে আমরা 1 টাকা প্রতিদিন 2 গুণ করে বাড়ালে 30 দিনে কত টাকা হবে। ক্যালকুলেটর টাইপ করতে করতে আমরা যদি এটাকে প্রত্যেক দিন ক্যালকুলেটরে টাইপ করতে করতে 30 দিন অনেক এই করতে হয়। সহজে যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের সূচক সম্পর্কে ধারণা থাকলে সহজে আমরা এটা করতে পারবো। আমরা এক লাইনে এটাকে 1 গুণন 2 টু দি পাওয়ার 30 এত টাকা, এটাকে যদি আমরা উত্তর করি তাহলে আমরা এক লাইনে অল্প সময়ের মধ্যেই করতে পারবো। এটা আমাদের সাহায্য করবে সূচক। আমরা এরপরে দেখব এই অধ্যায়ে বিস্তারিত ক্লাসে সূচক কাকে বলে, কোনো রাশিকে নিজের সাথে বারবার গুণ করাকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে সূচক বলে। যদি এ কে n বার গুণ করা হয় তবে তা লেখা হয় a টু দি পাওয়ার n, যেখানে এ হচ্ছে ভিত্তি আর n হচ্ছে সূচক বা পাওয়ার বা মাত্রা। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে 2 গুণন 2 গুণন 2 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 হচ্ছে ভিত্তি আর 4 হচ্ছে মাত্রা বা সূচক। এখানে 2 হলো ভিত্তি, 4 হলো সূচক। এরপরে আমরা যদি জানবো সূচকের 7টি সূত্র, এটা নিয়ে যদি আলোচনা করি, গুণের নিয়ম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এইটাকে বলা হয় গুণের নিয়ম। এই দুইটার ভিত্তি হচ্ছে a, এটার পাওয়ার হচ্ছে m, এটার পাওয়ার হচ্ছে n। এই দুইটা ভিত্তি থেকে আমরা যদি একটা ভিত্তি নেই তাহলে m আর এই গুণের জন্য হবে প্লাস আর ইন্টু n, a টু দি পাওয়ার n। তাহলে আমরা এটাকে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সূত্রটা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। এরপরে ভাগের নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, দুইটা থেকেই আমরা একটা ভিত্তি নিব আর m এর পাওয়ারটা প্রথম পাওয়ার ভাগের পরিবর্তে মাইনাস দ্বিতীয় পাওয়ার। এভাবে আমরা সবগুলা সূত্র আস্তে আস্তে ক্লাসে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর সূচকের অঙ্ক, বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক, 2টি অঙ্ক। এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 16 হলে x এর মান নির্ণয় করো। এখানে সমাধান করে দেওয়া হয়েছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। আবার উভয় পাশ থেকে ভিত্তি বাদ গেলে এখানে পাওয়ারে আছে x মাইনাস 1 সমান এই পাশে পাওয়ার আছে 4, তাহলে x মাইনাস 1 সমান 4, x থাকলো মাইনাস 1 যদি পক্ষান্তর করি তাহলে হবে 5, তাহলে অর্থাৎ এটার অ্যান্সার হলো 5। এইভাবে আমরা আরো বিস্তারিত ক্লাসে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবা। এরপরে আমরা শিখবো লগারিদম। এরপর আমরা শিখব লগারিদম কাকে বলে। লগ ভাগ সূচক, সূচকের বিপরীত প্রক্রিয়াই হলো লগারিদম। যদি a টু দি পাওয়ার x সমান n হয়, যেখানে a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল 0, তাহলে লেখা হয় a ভিত্তিক লগ n সমান x, অর্থাৎ কত ঘাত দিলে a থেকে n পাওয়া যাবে, সেই উত্তরটাই হলো লগারিদম। এখানে আমরা a টু দি পাওয়ার x সমান n, a ভিত্তিক লগ n সমান x, উদাহরণ 2 কিউব সমান 8 আর 2 ভিত্তিক লগ 8 সমান 3। সম্পর্ক মনে রাখো, সূচক জিজ্ঞেস করে ফলাফল কত, লগারিদম জিজ্ঞেস করে ঘাত কত, দুটি একই সম্পর্কের দুই দিক। আমরা এগুলা বিস্তারিত ক্লাসে আরো আলোচনা করব। এরপরে লগারিদমের 4টি সূত্র, গুণফলের লগ, ভাগফলের লগ, ঘাতের লগ, এককের মান। এরপরে লগের কিছু অঙ্ক,
সহজ ও সিকিউ টাইপ, অর্থাৎ আমরা যদি এটাকে একটু সলভ করে দেই এক্সট্রা ভাবে, 2 ভিত্তিক লগ 32 সমান আমরা এটাকে যদি করি যে 2 ভিত্তিক লগ 2 টু দি পাওয়ার 5, এটাকে যদি আমরা লগের নিয়ম অনুসারে জানি যদি পাওয়ারের পাওয়ার থাকে সেক্ষেত্রে সেটাকে সামনে নিয়ে আসা যায়। 5 ইন্টু 2 ভিত্তিক লগ 2, আর ভিত্তি আর পাওয়ার যদি সমান হয় তাহলে 2 ভিত্তিক লগ 2, অর্থাৎ এ ভিত্তিক লগ এ এর মান হচ্ছে 1, এ ভিত্তিক লগ এ এর মান হচ্ছে 1, তাহলে 5 ইন্টু 1 সমান 5, তাহলে এর মান আমরা সহজেই বের করে ফেললাম। এই টাইপের অঙ্কগুলা বিস্তারিত ক্লাসে আরো জানবা। এই ছিল আজকের মোটামুটি ক্লাস, সবাই বিস্তারিত ক্লাসে আরো ভালোভাবে জানতে পারবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।